Hallelujah. Hallelujah. Praise the Lord. Praise the Lord. Praise the Lord. Praise the Lord. Hallelujah. 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 আসি প্রার্থনা শুরু করি। সিদ্ধ কোষের চিহ্ন হইতে আমাদের ঈশ্বর, আমাদের সকল শত্রু হইতে আমাদিগকে রক্ষা করুন। পবিত্র আবা পিতা, প্রাণেশ্বর মুক্তিদাতা, খ্রিস্টের আত্মা, পবিত্র আত্মার নামে আমিন। পবিত্র পবিত্র মঙ্গলময় পিতা, তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি প্রভু, তোমার গৌরব করি প্রভু। তুমি একমাত্র রাজত্বের রাজা, প্রভুদের প্রভু। তোমার কুইন আসন দিয়েছ প্রভু। স্বর্গ তোমার সিংহাসন, পৃথিবী তোমার পাদপীঠ। এই পাদপীঠের তলায় তুমি আমাদের বসার সুযোগ করে দিয়েছো প্রভু, তাই তোমার ধন্যবাদ। এখন প্রার্থনা করি প্রভু, এই গৃহের জন্য, গৃহ উত্তর পুরো পশ্চিম তোমার রক্তের প্রয়োজন দাও। তোমার দুটি ঘিরে দাও। তোমার বেষ্টনকে ঢাল লিখে দাও প্রভু। এই স্থান তোমার পবিত্র আত্মা দিয়ে পূর্ণ করো প্রভু, যাতে তোমার পবিত্র আত্মার মাধ্যমে এই প্রার্থনার সভা হয় প্রভু। তুমি দয়া করো, প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত তুমি বিদ্যমান থাকো। যিশু তোমার নামে চাই, আমেন। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। হে পৃথিবীর লোক, চিন্তা করো রে, যিশু যখন আসবে তোমরা কি করবে রে। হে পৃথিবীর লোক, চিন্তা করো রে, যিশু যখন আসবে তোমরা কি করবে রে। সমুদ্রেরই জল যেমন বয়ে চলে যায়, তোমাদেরই জীবন তেমনি চলে যায়। সমুদ্রেরই জল যেমন বয়ে চলে যায়, তোমাদেরই জীবন তেমনি চলে যায়। এই পৃথিবীর লোক, চিন্তা করো রে, যিশু যখন আসবে তোমরা কি করবে রে। এই পৃথিবীর লোক, চিন্তা করো রে, যিশু যখন আসবে তোমরা কি করবে রে। পাঠকুমারীর মতো তোমরা ঘুমিয়ে পড়ো না, দরজা কবে বন্ধ হবে যেতে পারবে না। পাঠকুমারীর মতো তোমরা ঘুমিয়ে পড়ো না, দরজা কবে বন্ধ হবে যেতে পারবে না। এই পৃথিবীর লোক, চিন্তা করো রে, যিশু যখন আসবে তোমরা কি করবে রে। এই পৃথিবীর লোক, চিন্তা করো রে, যিশু যখন আসবে তোমরা কি করবে রে। এই পৃথিবীর লোক, চিন্তা করো রে, যিশু যখন আসবে তোমরা কি করবে রে। বিশ্বাসী লোকরাবে চলে কেউ চলবে না, অভিলাষী থাকবে পরে তারা যাবে না। এই পৃথিবীর লোক, চিন্তা করো রে, যিশু যখন আসবে তোমরা কি করবে রে। এই পৃথিবীর লোক, চিন্তা করো রে, যিশু যখন আসবে তোমরা কি করবে রে। আমরা সবাই যাবো চলে স্বর্গেরই পথে, সাইকেল বলে তোমরা তখন সিধা করিবে। এই পৃথিবীর লোক, চিন্তা করো রে, যিশু যখন আসবে তোমরা কি করবে রে। এই পৃথিবীর লোক, চিন্তা করো রে, যিশু যখন আসবে তোমরা কি করবে রে। এই পৃথিবীর লোক, চিন্তা করো রে, যিশু যখন আসবে তোমরা কি করবে রে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। ধন্যবাদ যিশু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ মুক্তিদাতা ঈশ্বর। হালেলুয়া, হালেলুয়া। প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। এখন প্রার্থনায় যাও। প্রার্থনা করি, মাথা মতো দিয়ে হাত মধ্যে আসবে। তোমার শিবায় পৃথিবী তোমার পাদবিতে আমরা বেঁচে আছি তোমার গৌরব, তার জন্য ধন্যবাদ। হালেলুয়া। তুমি বাঁচিয়ে তোমার গৌরব হয়,
তোমার সেই উপাসনালয়ে গেছিলাম পিতা, তারপর সেই স্কুলে গেছি, স্কুলে সেই বাচ্চাদের নিয়ে পাড়াইতে ঘুরেছি পিতা, তার জন্য কোটি কোটি ধন্যবাদ। কোনো ক্লান্তি নেই পিতা, তুমি দয়া করেছো, কৃপা করেছো। আমি সেই শুয়ে শুয়ে তখন 3:30টার মধ্যে সবাই শুয়েছি, সবাই ফোন করেছি, চুলু বৌদিকে, বন্দনাকে, সোনামণিকে, সবাইকে করেছি। ও পিতা, অনেক অজুহাত, অনেক কষ্ট, অনেক দুঃখ পিতা। হ্যাঁ পিতা, তুমি তাহলে আমাদের জন্য কত কষ্ট, কত লাঞ্ছিত, কত অপমানিত হয়েছে, তার জন্য তোমায় কোটি কোটি ধন্যবাদ। তুমি আমাদের শক্ত দিচ্ছ, ধৈর্য দিচ্ছ। সেই সোনামণির স্বামী তার অমিয় মন্ডল, সে আমতলা এসে চোখ অপারেশনের জন্য গেছে, আমাকে বলছে প্রার্থনা রাখতে বলেছি পিতা। আরেকজন দেখবে সে গাড়িটা আদুলে গাড়ি থেকে ফিরে চলে গেছে, গাড়ি চলে গেছে, গাড়ি চলে গেছে পিতা। সে কাল গতকাল তার অপারেশন হওয়ার, আগামীকাল অপারেশন হওয়ার কথা, কিন্তু আজকে সে যায় বলে গাড়ি ছেড়ে দিয়েছে। অমিয় মন্ডলকে যতজন সেই চোখ অপারেশনে গেছে পিতা, তাদেরকে চোখ তুমি খুলে দিও পিতা। সেই উত্তম ডাক্তার ওই সেই হসপিটালের মধ্যে তুমি রক্ত ভেজাল দিয়ে ঘিরে দিয়ে দুর্গন্ধে রেস্টুরেন্ট করে সেই হসপিটালের মধ্যে যতজন এই ফাদার ওখান থেকে যাচ্ছে পিতা গাড়িতে করে, প্রত্যেকে চোখের দৃষ্টি ফিরিয়ে দিও পিতা। তুমি উত্তম ডাক্তারের ছুরি কাঠির মধ্যে দিয়ে তুমি থাকবে পিতা। তুমি দয়া করো, দয়া করো পিতা। আজ প্রজাতন্ত্র দিবস বিভিন্ন জায়গায় পতাকা উঠছে পিতা, ক্লাবে, কলেজে, স্কুল কলেজে, মাঠে ঘাটে। ও পিতা, এমনকি সেই সুন্দর সুন্দর আশ্রমে, সুন্দর সুন্দর নদীর ধারে সুন্দর সুন্দর ভাবে আছে পিতা, যারা সেই যাত্রীরা যাচ্ছে গাড়িতে করে, ট্রেনে করে, ও পিতা সে জাহাজে করে, প্লেনে করে, নানা রকম সাধারণ ভাবে তারা যা উৎসব পালন করছে পিতা, মন্ত্রীরাও করছে পিতা। প্রত্যেকের ঘন্টায় তুমি কথা বলো। আজকে সেই তুমি ড্রাইভার, পালক, চালক হয়ে সেই গাড়ি চালিয়ে যেও পিতা, কোনো রকম অঘটন না যেন না ঘটে পিতা। দয়া করে প্রত্যেকে তুমি স্বাধীনভাবে তারা সেই স্বাধীনতা দিবস, গণতন্ত্র দিবস, কত তারা প্রাণহানি হয়েছে পিতা। অনেক সেই পুলিশেরা তাদের সন্তান, স্বামী, মেয়ে, ছেলে, মেয়েদের ছেড়ে তারা দেশের কাজের জন্য তারা নিজেকে সঁপে দিয়েছে পিতা। তাদের অনেক প্রাণ চলে গেছে পিতা। সেই সকল প্রাণের জন্য আমরা প্রার্থনা করি পিতা। ও পিতা, তুমি দয়া করো। দেশ স্বাধীনে যেমন পিতা, সেই তারা দেশ স্বাধীন হওয়ার জন্য পিতা নিজেকে বিলিয়ে দিয়েছিল পিতা। আমরাও তোমার সেই পিতা ঈশ্বর, একমাত্র পুত্র, তার মাথা গোজার ঠাঁই নেই। বলতে শ্রীগালের গর্ত আছে, কিন্তু মনুষ্য পুত্রের গর্ত নেই পিতা। হ্যাঁ পিতা, আমরা মানুষ, আমরা টানাটানি কাড়াকাড়ি করি, জায়গা 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 জমি, জায়গা জমি জমা। আমি খাবো, আমি করবো, আমার স্বামী খাবে, আমার ছেলে খাবে, আমার মেয়ে খাবে, আমার মা খাবে। হ্যাঁ পিতা, আমরা থাকি না তোমার। তুমি সেই সৃষ্টিকর্তা, মুক্তিদাতা, তোমার কথা একবারের জন্য বাজি না। তুমি যে আমাদের কত সুন্দর ভাবে গঠন করেছো, তুমি আমাদের সুন্দর ভাবে সৃষ্টি করেছো, চোখ, কান, হাত, নাক, কোনো কিছু তোমার অভাব নেই। তবু আমরা পিতা, আমরা তবু যে তোমার কাছে মিনতি ভিক্ষা চাই পিতা। প্রত্যেকে তোমার চরণ তলে রাখি পিতা। বিশেষ করে শুধু আমার ভাই নয়, আমার ভাই বউ নয়, সে জাদু টোনা করে ঘরের মধ্যে সে বন্দী হয়ে আছে পিতা। সেই কমলেশ্বর, শুধু কমলেশ্বর রায় নয় পিতা, প্রত্যেক সন্তান সন্তান আপনার মিথ্যা হয়ে যাবে। স্বামী, স্ত্রী, ভাই, বোন পিতা। ও পিতা, ও কে ভাই, কে বোন, কে জাদু টোনা করে, সেই ছল জাদুরি করে জায়গা জমি হরণ আমার চোখে জল, অনেক মায়ের চোখে জল, বাবার চোখে সত্য ঘটনা কাছে বৃদ্ধাশ্রমের জন্য অনেকে মা বাবা তাদেরকে ছেড়ে দিয়ে পবিত্র তোমাকে নিয়ে যেন আমরা চলতে পারি পিতা। তোমার সেই আমরা কষ্ট পেয়েছি আমি আমরা তোমার আমরা সামান্য কারো ভুলে, সামান্য পেরে তুললে আমরা ব্যথা যন্ত্রণা ছুটে রাখতে
না। ও পিতা তুমি প্রত্যেকের অন্তরে কথা বলে পিতা, আমরা সূচি অপবিত্র পিতা, আমাদের কালিমা ভরে গেছে পিতা, আমাদের হিংসা হিংসা লোভ লালসা কামে ভরে গেছে পিতা, সেই লোভ লালসা কাম থেকে তুমি আমাদের মুক্ত করো পিতা। তুমি সূচি পবিত্র, তুমি পবিত্র, আমাদেরকে পবিত্র করো পিতা। ও পিতা তুমি সেই সাদা রক্ত বেরিয়ে এসেছিল, জল বয় বেরিয়ে এসেছিল পিতা, সেই কুকি রেখে মেরেছিল বই বদল ফেলে দিয়ে জল বেরিয়ে এসেছিল পিতা, আর তোমার সেই ঘামের আকারে পড়ছিল পিতা। আমাদেরকে সেই শক্তি দাও, আমাদেরকে সেই ধৈর্য দাও পিতা। তুমি যেমন ক্রুশ বহন করেছিলে, আমাদেরকেও তোমার সেই ক্রুশ কাঁধে বইতে সাহায্য করো। তোমার মর্মান্তিক যন্ত্রটা পিতা আমাদেরকে দাও, আমরা যেন তোমার ক্রুশ বহন করতে পারি, আমরা তোমার কিছু কিছু দুঃখ যেন আমরা ভোগ করতে পারি। সারা পৃথিবীতে জাদু টোড়ায় ভরে গেছে, সারা পৃথিবীতে পিতা জায়গায় জমি টাকা পয়সা নিয়ে কারাকারি লাগালাগি হচ্ছে পিতা। তুমি দয়া করো, তুমি দয়া করো, কৃপা করো, তার ওই জায়গাটা লোভনীয় জায়গা পিতা। তুমি দয়ার সাগর, প্রেমের সাগর, শান্তির সাগর পিতা। ও পিতা কোথায় থেকে ইট বালিয়াতে, কোথায় থেকে কঞ্চি বাজু পিতা, 26 সালে আমার মধ্যে নিয়ে গেল কথা বলছি পিতা, ওখানে কিছু একটা হবে পিতা। তুমি দয়া করো, তুমি দয়া করো, তুমি কৃপা করো, করুণা করো, তোমার করুণা ঢেলে দাও সারা বিশ্বে পিতা। ও পিতা আমরা নয় করি, আমরা 3 জন নয়, 4 জন নয়, তুমি সন্তান বৈশ্য বৈশ্য তাই আমাদের মধ্যে তুমি ছিলে পিতা, তুমি আমাদের প্রতিচ্ছায়া হয়ে গিয়ে ঘুরে বেড়াচ্ছ পিতা। সারা বিশ্বকে ঘুরে দাও পিতা, সারা বিশ্বের নতুন জন্ম করে ঘুরে বেড়াচ্ছি পিতা। তুমি সেই সারা জন্ম করতে দাও, তুমি সারা জন্ম করতে দাও আমাদের পিতা। আমার চক্ষু অন্ধ চক্ষু, আমরা অন্ধ হয়ে গেছি পিতা, আমাদের সেই অন্ধ চক্ষু খুলে দাও, অন্ধ চক্ষু খুলে দাও। এমনি তো লাজার ঘরে পথে লাজার চলে উঠে এসো, উঠে এসো পিতা। দয়া করো, আমরা ওই জল নেই পিতা, আমাদের দুটো হাত আছে কিন্তু আমরা ওই জল বের করে বেরিয়ে পিতা। আমার এই হয়েছে, আমার ব্যথা হয়েছে, আমার যন্ত্রণা হয়েছে, আমরা সঙ্গে সঙ্গে ওই জল বের করি পিতা। আকাশে আরো আকাশ বৃদ্ধি হতে তুমি সাহায্য করো পিতা। সে আকাশের মাকে তার ঠাকুমাকে তার জেঠিমাকে প্রত্যেকে তোমার চরণ তলানি, এই ধারা প্রাণের ধারা প্রাণের পরিবার ও সারা বিশ্বের প্রত্যেকে তোমার চরণ তলানি, প্রত্যেকে মহিলা স্ত্রী মাদেরকে তোমার চরণ তলানি পিতা। আজকে যে দেবু বউ বলছিল সেটি তোমার মহিলা স্ত্রী বিয়ে করলাম, আমার করে রাখছি পিতা। ও পিতা Amen. Hallelujah. 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 Jai Jishu Jai. Jai Pikar Jai. Jai Avtar Jai. Yeshu Prabhu Yeshu. Mukti Namade. Hallelujah. 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 ধন্যবাদ জানাই প্রভু, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি, তোমার মহিমা করি প্রভু। তাই প্রভু প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রার্থনা সবার ভার তোমাকে দিতে হবে। এবং প্রভু প্রার্থনা করি প্রভু এই সময় প্রভু যতজন আসার ইচ্ছা করেছে কিন্তু অনেক সময় আসতে পারে না, বা অনেক সময় প্রভু তাদের ইচ্ছা করে না প্রার্থনা সবাই চাইতে প্রভু, তাদের অন্তরে তুমি কথা বলো যে তারা আসতে পারে প্রভু। ও প্রভু তোমার কাছে এখন প্রার্থনা করে নিবেদন করি প্রভু, যতজন অসহায় আছে, যতজন রোগে পড়ে আছে, যতজন তোমার নাম এখনো জানেনি তারা যেন জানতে পারে তুমি দয়া করো, তাদেরকে প্রভু তুমি স্থানে আনো যাতে তোমার মিরাকেল, তোমার চমৎকার তারা দেখতে পারে প্রভু। তুমি দয়া করো প্রভু, তুমি কৃপা করো, তুমি করুণা করো প্রভু। এই স্থানকে প্রভু তোমার উপস্থিতি দিয়ে ভরিয়ে দাও প্রভু, তোমার অনুগ্রহ দিয়ে ভরিয়ে দাও প্রভু, তোমার ব্লেসিং দিয়ে ভরিয়ে দাও প্রভু। কারণ যেখানে তুমি প্রভু সেখানে স্বর্গ প্রভু, আর যেখানে প্রভু তুমি গেছো প্রভু সেখানে 5000 মানুষ চলে গেছে। তুমি যেখানে পৌঁছেছো প্রভু সেখানে মানুষ চলে গেছে। তাই প্রভু এখানে তুমি এসো, তুমি এখানে প্রভু।
Hallelujah. 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 Praise Lord. Praise the Lord. यीशु यीशु এখানে তোমার উপস্থিতি দাও তোমার উপস্থিতি দাও তোমার আরাধনা করি यीशु তোমার নামে প্রশংসা করি यीशु মোদের রাজা মহিমার সিংহাসনে আসিল তোমার উপস্থিতি দাও यीशु তুমি সুন্দর তোমায় আমি খুশি যখন তুমি আমায় দেখো অনুগ্রহ আধিকার অনুগ্রহ আধিকার यीशु এখানে তোমার উপস্থিতি দাও তোমার উপস্থিতি দাও তোমার আরাধনা করি यीशु তোমার নামে প্রশংসা করি यीशु মোদের রাজা মহিমার সিংহাসনে আসিল তোমার উপস্থিতি দাও আসিল তোমার উপস্থিতি দাও Hallelujah. 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 Praise Lord. Hallelujah. Hallelujah. आराधना में समर्थ बड़ी कैसे मैं बयान करूं आराधना आराधना करती रहूं मैं तेरी वंदना आराधना आराधना करती रहूं मैं तेरी वंदना जीवन की आत्मा आराधना ज्योति की आत्मा आराधना हे बाबा दाता हे करती रहूं मैं तेरी वंदना आराधना आराधना करती रहूं मैं तेरी वंदना जीवन की आत्मा आराधना ज्योति की आत्मा आराधना हे दीवानदाता तू वंदना मेरी आत्मा की ताकत उजागर हे पावनात्मा ईश्वर परमात्मा हे पावनात्मा ईश्वर परमात्मा करती रहूं मैं तेरी वंदना आराधना आराधना करती रहूं मैं तेरी वंदना आराधना आराधना करती रहूं मैं तेरी वंदना 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 हालेलुया 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 Praise the Lord. Hallelujah. প্রভু বলেন তিনি একমাত্র মুক্তির ঈশ্বর, তিনি একমাত্র শান্তির ঈশ্বর, তিনি একমাত্র অনুগ্রহের ঈশ্বর। আমরা যখন তাকে বিশ্বাস করি আমরা তখন বিনষ্ট হই না। তার অনুগ্রহের জন্য, তার দয়ার জন্য, তার কৃপার জন্য আমরা কখনোই
নষ্ট হয়ে যায় না। হালেলুয়া, Hallelujah. Praise the Lord, Praise the Lord. হালেলুয়া। Hallelujah. বাইবেল না, হালেলুয়া, Praise the Lord। Praise the Lord. তো বাইবেল আমাদেরকে বলে যখন আমরা ঈশ্বরের চরণে বসি তখন আমাদের হৃদয়টা প্রভুর কাছে দিতে হয়। আমরা যখন প্রভুর কাছে নিজের জীবনকে, নিজের আত্মাকে, নিজের মনকে যখন আমরা দিই তখন কিন্তু তিনি আমাদেরকে কি করেন? অনুগ্রহকে পূর্ণ করেন। তিনি এমন কথা বলেন, যখন আমরা ভারাক্রান্ত ছিলাম, যখন আমরা জগতে ছিলাম, তখন যেমন চলতে হতো তেমনই চলতাম, কিন্তু এখন সেই রকম চললে আমাদেরকে হবে না। জগৎ যেরকম করে সেরকম যদি আমরা করি তাহলে জগতের মধ্যে আর আমাদের মধ্যে কি তফাৎ থাকবে? হালেলুয়া, Hallelujah. Praise the Lord। Praise the Lord. আর তাই জন্য তো মতি 12 অধ্যায় 35 পদ বলছে, ভালো মানুষ ভালো ভান্ডার হইতে ভালো দ্রব্য বাহির করে এবং মন্দ মানুষ মন্দ ভান্ডার হইতে মন্দ দ্রব্য বাহির করে। আর আমি তোমাদের বলিতেছি, মনুষ্যরা যত অনর্থক কথা বলে বিচারের দিনে সেই সকলের হিসাব দিতে হবে। কারণ তোমার বাক্য দ্বারা তুমি নির্দোষ বলিয়া গণিত হইবে, আর তোমার বাক্য দ্বারাই তুমি দোষী বলিয়া গণিত হইবে। হালেলুয়া। Hallelujah. আজকে নির্দোষ যদি আমি গণিত হই সেটা আমার কথার দ্বারাই, আর যদি আমি অধার্মিক বলে গণিত হই বা দোষী বলে গণিত হই সেটাও আমার কথা দ্বারা। আমি যখন কথা বলবো যাতে সেগুলো পবিত্র কথা হয়। একজন বিশ্বাসী কখনো অপবিত্র কথা যাতে না বলে। তুমি চুপ থাকো তা ভালো। তাই জন্য বাক্য বলছে আমাদের মুখে কি দিতে? বলরা দিতে, যাতে আমরা কি করি না বেশি কথা না বলি, যাতে আমরা ভুলভাল না বলি। হালেলুয়া। Hallelujah. তাই বলছে ভালো মানুষ ভালো ভান্ডার হইতে ভালো দ্রব্য কি করে? বার করে, এবং মন্দ মানুষ মন্দ দ্রব্যটা কি করে? বার করে। খারাপ দ্রব্যটা কি করে? বার করে। হালেলুয়া। Hallelujah. যখন আমরা ভালো সন্তান হয়েছি, যখন আমরা খ্রিস্টের সন্তান হয়েছি, যখন আমরা প্রভুর সন্তান হয়েছি, যখন তাকে চেখে মেখে দেখেছি, আস্বাদন করে দেখেছি যে সদাপ্রভু কেমন মঙ্গলময়, যখন আমরা দেখেছি তার অনুগ্রহ, তার দয়া, তার ক্ষমা, তার প্রেম, তার ভালোবাসা, তখন কিন্তু আমরা আর জগতের অনুরূপ নই, আমরা খ্রিস্টের অনুরূপ। হালেলুয়া। যখন থেকে আমরা তাকে জেনেছি, যখন থেকে আমরা তাকে চিনেছি, তখন থেকে যাতে আমরা খ্রিস্টের অনুরূপ হই, জগতের অনুরূপ নই। হালেলুয়া। Hallelujah. Yes, Lord. Praise the Lord. জগৎ তোমাকে কি দেবে? জগৎ তোমাকে কষ্ট দেবে, জগৎ তোমাকে দুঃখ দেবে, জগৎ তোমাকে লালসা দেবে, জগৎ তোমাকে কষ্ট দেবে। হালেলুয়া। Hallelujah. Praise the Lord। Praise the Lord. যখন তুমি খ্রিস্টের সাথে চলবে তখন জগতের মানুষের কাছ থেকে তুমি পাবে কষ্ট, জগতের মানুষের কাছ থেকে তুমি পাবে লাঞ্ছনা, জগতের মানুষের কাছ থেকে পাবে তুমি গঞ্জনা, এবং বিশ্বাসীর কাছ থেকেও তুমি পাবে লাঞ্ছনা, বিশ্বাসীর কাছ থেকেও পাবে গঞ্জনা, বিশ্বাসীর কাছ থেকেও তুমি পাবে কষ্ট। আর তুমি হয়তো তখন ভাববে এরা বিশ্বাসী বলে নিজেদেরকে, কিন্তু এরা তো এখনো যিশুর অনুরূপ হতে পারেনি। সেটা আমাদের ভুল, আমরা ওইভাবে ভাবি। একমাত্র ধার্মিক ঈশ্বর তিনি হচ্ছেন সদাপ্রভু ঈশ্বর, তার মতো ভালো আর কেউ নেই। জগতের বুকে যত মানুষ এসেছে, যত প্রচারক প্রচারিকা এসেছে, যত প্রফেট এসেছে, যত অ্যাপোস্টল এসেছে, তার থেকেও মহান, Hallelujah. 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 তার থেকেও মহান যীশু খ্রিস্ট, যিনি একমাত্র উদ্ধারকর্তা, যিনি একমাত্র পরিত্রাণ দানকারী ঈশ্বর। তিনি এই কথা বলেন,
তোমরা আমার কাছে আইসো, তোমরা আমার কাছে আইসো, আমি তোমাদের ভালোবাসি। যখন তোমরা পাপী ছিলে তখন আমি দেখেছি তোমরা পাপী, তবুও আমি তোমাকে ভালোবেসেছি, তোমাকে আমার রক্ত দিয়ে কিনে নিয়েছি এবং তোমার জীবনে আমার মহিমাকে কি করেছি আমি দেখিয়েছি। হালেলুয়া। আমার দয়াকে, আমার প্রেমকে, আমার ভালোবাসাকে আমি কি করেছি দেখিয়েছি। যে প্রেম তিনি আমাদেরকে দেখিয়েছেন সেই প্রেম দিয়েই আমরা অনুগ্রহ পেয়েছি, সেই প্রেম দিয়েই আমরা মুক্তি পেয়েছি, সেই প্রেম দিয়েই তার ভালোবাসা পেয়েছি। হালেলুয়া। আমরা দেখেছি তার মহিমা, যে তিনি আমাদের জীবনে কতটা মহিমা করেছেন, আমাদের জীবনে কতটা দয়ার উপর দয়া তিনি আমাদেরকে করেছেন। হালেলুয়া। Yes, Lord. তাই আজ আমাদের জীবনে আর কোনো কিছুরই চাওয়ার নেই, আর কোনো কিছুরই পাওয়ার নেই। এই জগতের মানুষ কষ্ট দিয়েছে, যদি জগতের মানুষ তোমাকে নিয়ে ঠাট্টা করেছে, উপহাস করেছে, কষ্ট আমরা পাইনি, কারণ খ্রিস্টের মহিমা আমরা পেয়েছি, খ্রিস্টের স্পর্শ আমরা পেয়েছি। হালেলুয়া। Yes, Lord. মহিমা মহিমা তোমারি মহিমা, মহিমা মহিমা তোমারি মহিমা। ও প্রভু গো, তুমি আমায় ভালোবেসেছো, ও প্রভু গো, আমায় ভালোবেসেছো। মহিমা মহিমা তোমারি মহিমা, মহিমা মহিমা তোমারি মহিমা। ও প্রভু গো, তুমি আমায় ভালোবেসেছো, ভালোবাসার বিনিময়ে জীবন দিয়েছো, রক্ত দিয়ে আমায় কিনে নিয়েছো। প্রভু গো, তুমি আমায় ভালোবেসেছো, প্রভু গো, তুমি আমায় ভালোবেসেছো। মহিমা মহিমা তোমারি মহিমা, মহিমা মহিমা তোমারি মহিমা। ও প্রভু গো, তুমি আমায় ভালোবেসেছো, ও প্রভু গো, তুমি আমায় ভালোবেসেছো। পাপের সকল বোঝা তুলে নিয়েছো, সন্তান বলে আমায় আপন করেছো। ও প্রভু গো, তুমি আমায় ভালোবেসেছো, ও প্রভু গো, তুমি আমায় ভালোবেসেছো। মহিমা মহিমা তোমারি মহিমা। ও প্রভু গো, তুমি আমায় ভালোবেসেছো, ও প্রভু গো, তুমি আমায় ভালোবেসেছো। Hallelujah. Praise Lord. Praise Lord. যিশু রক্তের জয় হোক, যিশু রক্তের জয় হোক, যিশু প্রভুর জয় হোক। Hallelujah. Hallelujah. Praise Lord. এই আজ আমাদের জীবনে খ্রিস্ট আছে, আমার আর কারোর প্রয়োজন নাই। Hallelujah. যার জীবনে একবার খ্রিস্ট এসে গেছে, যার জীবনে একবার প্রভু এসে গেছে, তার আর কষ্ট নেই, তার আর দুঃখ নেই। যদি অসুস্থ প্রভু আছে, যদি কষ্টে প্রভু আছে, যদি অভাবে প্রভু আছে, প্রভু আছে, সব ঝড় থেমে যাবে। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। যদি আমার জীবন হয় হতাশ, তখন যিশুই হবে আশা। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড।
হতাশা জীবনে যিশু আশা আমার জীবনে যিশু ভালোবাসা যিশু আমার ভালোবাসা যিশু আমার ভালোবাসা দুঃখ কষ্টতে তিনি ঘুমান না রক্ষা করে তিনি আমায় দুঃখ কষ্টতে তিনি ঘুমান না রক্ষা করে তিনি আমায় যিশু আমার ভালোবাসা যিশু আমার ভালোবাসা দুঃখ কষ্টতে তিনি হাত ধরেন বিপদের সময় তিনি পাশে থাকেন দুঃখ কষ্টতে তিনি হাত ধরেন বিপদের সময় তিনি পাশে থাকেন যিশু আমার ভালোবাসা যিশু আমার ভালোবাসা মা ছেড়ে দিলেও তিনি আমায় কখনো ভুলবে না মা ছেড়ে দিলেও তিনি আমায় কখনো ভুলবে না তিনি আমার পিতা যিশু তিনি আমার প্রভু যিশু তিনি আমার পিতা যিশু তিনি আমার প্রভু যিশু যিশু আমার ভালোবাসা যিশু আমার ভালোবাসা শয়তানের চাল ভেস্তে যাবে যখন যিশু আমায় ছুবে শয়তানের চাল ভেস্তে যাবে যখন যিশু আমায় ছুবে যিশু আমার ভালোবাসা যিশু আমার ভালোবাসা হতাশা জীবনে যিশু আশা আমার জীবনে যিশু ভালোবাসা হতাশা জীবনে যিশু আশা আমার জীবনে যিশু ভালোবাসা যিশু আমার ভালোবাসা যিশু আমার ভালোবাসা যিশু আমায় ভালোবাসে আমার জন্য ক্রুশে চড়লেন যিশু আমায় ভালোবাসে আমার জন্য ক্রুশে চড়লেন যিশু আমায় ভালোবাসে ক্রুশে আমার জন্য চড়লেন যিশু আমার ভালোবাসা যিশু আমার ভালোবাসা মানুষের ভালোবাসা আজ আছে কাল সে ভালোবাসা নেই তো আর মানুষের ভালোবাসা আজ আছে কাল সে ভালোবাসা নেই তো আর যিশুর ভালোবাসা সত্য
ভালোবাসা যিশুর ভালোবাসা নিঃস্বার্থ প্রেম যিশুর ভালোবাসা শুদ্ধ ভালোবাসা যিশুর ভালোবাসা নিঃস্বার্থ প্রেম আমার তরে তোমার তরে ক্রুশে তিনি ঝুললে আমার তরে তোমার তরে ক্রুশে তিনি ঝুললে আমার তরে তোমার তরে ক্রুশে তিনি ঝুললে রক্ত দিয়ে কিনে নিলে আমায় তিনি সন্তান করলে রক্ত দিয়ে কিনে নিলে আমায় তিনি সন্তান করলে যিশু আমার ভালোবাসা যিশু আমার ভালোবাসা যিশু আমার ভালোবাসা তারপর ভালো দিয়ে আমি সুস্থ হই তারপর দিয়ে আমি নতুন হই তারপর ভালো দিয়ে আমি সুস্থ হই তারপর দিয়ে আমি নতুন হই যিশু আমার ভালোবাসা যিশু আমার ভালোবাসা মানুষেরে কষ্ট লালসা তোমাকে ছেড়ে যাবে মানুষেরে কষ্ট লালসা তোমাকে ছেড়ে যাবে যিশুই তোমার এমন বন্ধু যে তোমায় ছাড়বে না যিশু তোমার এমন বন্ধু যে তোমায় ছাড়বে না তুমি হাত চাললেও তিনি হাত ধরবে রক্ষা করবে তোমার তুমি হাত চাললেও তিনি হাত ধরবে রক্ষা করবে তোমার যিশু আমার ভালোবাসা যিশু আমার ভালোবাসা তোমার ভালোবাসা দিয়ে প্রত্যেকের দিয়ে নাও প্রভু তোমার অভিষেক তোমার পথে বলে রাখো এই সময় তোমার রাস্তা নমস্কার চাই প্রভু তোমার অনুগ্রহে নমস্কার চাই তোমার পবিত্র নাম চাই তোমার কষ্ট দাও প্রভু যদি কেউ অসুস্থ নেই তোমার দূর হয়ে যাক না দিয়ে ঈশ্বর হয়ে যাক না দিয়ে রাখো I need the Holy Ghost fire. প্রভু যত জায়গা সেখানে আজকে আমরা নাই থেকে সেখানে সবাই প্রত্যেকে দাও প্রত্যেকে জীবনে কষ্ট করো এটা ভালোবাসা Surely Holy Spirit, surely Holy Spirit, touch. Hallelujah. Deus te
সেই একই অফিসকে তোমাদের জীবনে নেমে আসো। In the name of Jesus, by fire, by fire, by fire. আকাশ বাতাস যেন সরে আছে, তারপরে আমার পাশ দিয়ে হাওয়া আসছে, আমি দেখছি যে আমার মধ্যে দিয়ে হাওয়া আসছে, আমি কষ্ট বুঝতে পারছি যে আমার পাশ দিয়ে হাওয়া বইছে, আর সে গায়ের মধ্যে আমার হাওয়া লাগছে, ঠান্ডা হাওয়া। তুমি আজ ছিলে বিপদ থেকে অন্তরের কথা বলছো পিতা। ও পিতা, যারা আসতে পারি তাদেরকে তুমি সমানভাবে তৃপ্ত করো পিতা। তারা অনেক সমস্যার মধ্যে পড়ে আছে পিতা, তাদেরকে তুমি আনন্দ করো পিতা। সেটুকু বলতে বলতে পাচ্ছি না, সে আসার জন্য বলেছিল। সে অমিয় মন্ডল সে হসপিটালে যাচ্ছে পিতা, সে তার যেন রিপোর্ট ভালো হয় চোখের জন্য, তার স্ত্রী আসতে পারে, তার 2 জায়গায় প্রার্থনা আছে, সে বন্ধনাতে 2 জায়গায় প্রার্থনা আছে পিতা। তুমি দয়া করো, তুমি কৃপা করো, করুণা করো আব্বা পিতা। সে আকাশকে তোমার, সে আকাশ ছোঁয়া, তুমি তাকে আশীর্বাদে ছুঁয়ে দাও পিতা। তোমার সেই স্বর্গের রাজ্য অধিকারী হওয়ার জন্য আমাদের তুমি প্রস্তুত করো পিতা। যতই আঘাত, যত যন্ত্রণা আসুক, যত দুঃখ কষ্ট আসুক পিতা, আমরা তোমাদের স্থির থাকতে পারি পিতা। হালেলুয়া। গাড়ি ভাই দৌলত চাই না পিতা। ও পিতা, জাহাজনগর ভাইকে বন্দী করে রেখেছে পিতা, সেই জায়গাকে, সেই স্থানকে তোমার রক্ত বাইরে দিয়ে দাও, দুর্গন্ধ দ্বারা বেষ্টন করে দাও, সেই জায়গাকে বৃদ্ধাশ্রম পর্যন্ত মরতে পারি পিতা। বললে তোমার জন্য মরে, বাঁচি তোমার জন্য বাঁচো পিতা। এই প্রার্থনা তোমার জন্য। আজ সুন্দর দিন দেখতে জমা থেকে সুস্থ হয়েছে, ভালো লেগেছে পিতা, তার চিন্তা ভাই করি ধন্যবাদ জানাই প্রভু। ও গাড়ি কিবার তোমার চরণ দিলে এই সুন্দর সন্ধ্যায় বসার সুযোগ করে পিতা, তার জন্য তোমায় ধন্যবাদ জানাই। ও যে তুমি কত আনন্দ আমাদের হচ্ছে প্রভু, তোমার যে হালেলুয়া। স্থাপন করেছো পিতা, তার জন্য তোমায় ধন্যবাদ। থ্যাংক ইউ জিসাস। আমার পরিবারের জন্য তোমার ধন্যবাদ, তুমি চালো তোমার মনে তো কম রাজি রাজি তোমায় গালা গালা তোমাকে রাজি রাজি তুমি তার নাম তো শুনতে পারো না, ও রাস্তা পার করে দিও, তার জন্য তোমায় ধন্যবাদ। রাজি তাদের আমার সাথে অনেক কিছু করা ছিল পিতা, আমি জানি পিতা তোমার মা করছে পিতা, সুস্থ করে ভালো করে দিতে পিতা, তার তোমায় কোটি কোটি ধন্যবাদ। ধন্যবাদ তোমার মা পিতা, তার জন্য চিন্তা করছি কত মানুষ একদিন দেখতে পাবে তারা তোমার, আমরা থেকে সুস্থাতি ফলে তোমার নয়, তার জন্য তোমায় ধন্যবাদ জানাই। যখন প্রার্থনা সভা করছিলাম আনন্দ করছিলাম, তোমার ধন্যবাদ স্তুতি করছিলাম, আমি তোমার পবিত্র আত্মা এখানে ঘোরাঘুরি করছিলাম, আমি তোমার দর্শন দেখতে
পিতা ধন্যবাদ জানাই আমি বিশ্বাস করি তুমি তোমার সবাইকে স্পর্শ করেছো পিতা পাপ হতে আমাদের প্রতি বছর ক্ষমা করছো পিতা তার জন্য তোমার ধন্যবাদ জানাই আর পিতা তোমার সন্তানকে পিতা বছর পিতা তার নিজে আমাদের ধন্যবাদ জানাই পিতা আমার ধন্যবাদ পিতা তার জন্য তোমার ধন্যবাদ জানাই তুমি জানো পিতা তুমি ছাড়া আমাদের উদ্ধারকর্তাকে বাবু তুমি তোমার বাক্য দেবো তুমি আমার বিশ্বাস করি ও পিতা বলতে আর আজ তো আমরা না ও আমাদের বসার যোগ্যতা পারবে পিতা তার জন্য তোমায় ধন্যবাদ জানাই বিপদ আপদ থেকে তুমি রক্ষা করতে পিতা তার জন্য তোমায় ধন্যবাদ জানাই প্রভু এই সুন্দর সমাজে তুমি আমাদের অনেক করে দিতে পিতা তার জন্য তোমায় ধন্যবাদ জানাই প্রভু যারা আসতে চায় তাদের তুমি আকর্ষণ করো তাদের বন্ধন তুমি কথা বলো পিতা তার জন্য তোমায় ধন্যবাদ জানাই সবাই জানো তুমি আসো তোমার বাক্য দেবো তুমি যেখানে দূর থেকে তোমার সিংহাসনে তুমি বলেছো সর্ব তোমার সিংহাসন আমাদের কোনো যোগ্যতা নেই বাবু আমরা অদাব পাবি বাবু আমরা নরকের গীত বাবু গো আমাদের তুমি ক্ষমা করো বাবু তোমার সেই খুশির রক্ত দিয়ে আমাদের চলতে পারো শুদ্ধ করো পবিত্র করো তুমি বলেছো আমরা পবিত্র করো পবিত্র হও আমি তা তুমি আমাদের পবিত্র করো তোমার বাক্য মেনে যাতে চলতে পারি তোমার কাছে গাড়ি হতে পারি ধন্যবাদ জানাই ধন্যবাদ যিশু নাম সব কিছু চলে তোমার ধন্যবাদ জানাই বাবু ধন্যবাদ যিশু নাম আচ্ছা ধন্যবাদ দেবে ধন্যবাদ দাও ধন্যবাদ দিব ধন্যবাদ দিব আমার দুদিন শরীর খারাপ ছিল সকাল একটু ভালো নেই তার জন্য বউকে ধন্যবাদ হালেলুয়া 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 ধন্যবাদ বলো না যে আমার ঘরে সুস্থ আছে ভালো তোমার দয় তার জন্য ধন্যবাদ জানাই প্রভু আমাদের সবাই ভালো আছে প্রভু তাই তোমার ধন্যবাদ দিই আমাকে অটুট করতে যাবে ভালো মতো ফিরে আসে আমাদের সে কোনো নাই ইচ্ছে দিতে তোমার আশীর্বাদ এসে বর্ষণ তুমি নামিয়ে দিচ্ছি আমাদের Hallelujah. Hallelujah. বলো তুমি আমাদের Yes, Lord. Hallelujah. 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 Thank you, Jesus. 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 Hallelujah. Hallelujah. Yes, Lord. Hallelujah. Hallelujah. প্রথম দিন লোক হয়েছিল দুজন কি তিনজন তারপর দিন লোক হয়েছিল ভরে গেছিল আজকের দিনে লোক নেই তাই তো অনেক সময় মনে হয় কি হচ্ছে লোক আসছে লোক যাচ্ছে লোক আর নেই কোথায় গেল সেই লোকগুলো একই না হালেলুয়া প্রেজ দ্য লর্ড অনেক সময় দুঃখ হয় অনেক সময় কষ্ট হয় যখন লোক এসে যায় তখন মনে হয় বাবা অনেক অনেক হয়েছে কত ভালো হয়েছে না কিন্তু যখন না আসে আরে বাবা একজনকে নিয়ে আরে বাবা দুজনকে নিয়ে আরে বাবা তিনজনকে নিয়ে কেমন যেন একটা লাগে না আর তাই প্রভু বলছেন क्यों तू डरता है तेरे लिए ओ लड़ता है क्यों तू डरता है तेरे लिए ओ लड़ता है नार से ना घोरे नार से ना घोरे जय दिलाएंगे जब साथ है मसीहा जब साथ है मसीहा जिसे हम जाएंगे जब साथ है मसीहा जब साथ है मसीहा जिसे हम जाएंगे जिसे हम जाएंगे जिसे हम जाएंगे हम सिपा पाएंगे उसकी रात को जो दिल कर जाए
बच्चे से फिर वो भी तलवार को काटताए दाऊद जैसी गोलियत का दाऊद जैसी गोलियत का मराएंगे जब साथ है मसीहा जब साथ है मसीहा जिसे हम चाहेंगे हम चाहेंगे हम कदम पाएंगे हम चाहेंगे पवित्र पवित्र मंगल गीत आपके तो हम पवित्र आत्मा का तीन को शांत कर जिस नाम में चाहिए आमीन आशीर्वाद बात करते हैं दानिएल 6 अध्याय 1 पद থেকে পাঠের আরম্ভ সিংহদের খাত হইতে দানিয়েলের উদ্ধার গাড়ি হলো দাঁড়াও সিংহ খাত হইতে দানিয়েলের উদ্ধার দারিয়াবশ ইহা বিহিত বুঝিলেন যেন তিনি রাজ্যের সর্বস্থানে রাজ্যের উপর 120 জন কৃতিপাল এবং তাহাদের উপরে 3 জন অধ্যক্ষকে নিযুক্ত করেন সেই 3 জনের মধ্যে দানিয়েল একজন ছিলেন ইহার অভিপ্রায় এই যেন ওই কৃতিপালেরা উহাদের কাছে হিসাব দেন আর রাজার ক্ষতি না হয় সেই দানিয়েল অধ্যক্ষগণ ও কৃতিপালগণ হইতে বিশিষ্ট ছিলেন কেননা তাহার অন্তরে উৎকৃষ্ট আত্মা ছিল আর রাজা তাহাকে সমুদায় রাজ্যের উপরে নিযুক্ত করিতে মনস্থ করিলেন আমেন আমেন হালেলুয়া হালেলুয়া প্রেজ দ্য লর্ড প্রেজ দ্য লর্ড এইটুকু বাক্যের মাধ্যমে তোমাদের থেকে কি আর জানা আছে দেখো বলছে দারিয়াবশ ইহা বিহিত বুঝিলেন যেন রাজ্যের সর্বস্থানে রাজ্যের উপরে 120টি কৃতিপাল তারপরে কৃতিপাল কতজন 120 জন 120 জন কৃতিপালটা আর তার উপরে অধ্যক্ষ হচ্ছে কজন 3 জন কিন্তু ইহার অভিপ্রায় এই যেন ওই কৃতিপালেরা উহাদের কাছে হিসাব দেন আর রাজার ক্ষতি না তাহলে এদের কাজ ছিল রাজার যাতে কখনো ক্ষতি না হয় যদি কেউ আক্রমণ
করতে যাচ্ছে, যদি কেউ রাজাকে ষড়যন্ত্র করছে রাজার বিরুদ্ধে, যাতে এই কৃপাল গণগুলো এবং অধ্যক্ষ গণগুলো যাতে রাজাকে আগে বলে দেয়, এটা ছিল তাদের কাজ। সেই দানিয়েলের অধ্যক্ষগণ ও কৃপালগণ হইতে বিশিষ্ট ছিলেন, কেননা তাহার অন্তরে সেই দানিয়েল অধ্যক্ষগণ ও কৃপালগণ হইতে বিশিষ্ট ছিলেন, কেননা তাহার অন্তরে উৎকৃষ্ট আত্মা ছিল। এখানে বলছে, বাইবেল বলছে উৎকৃষ্ট আত্মা কার মধ্যে ছিল? দানিয়েলের মধ্যে ছিল। রাজা কি করে জানলো যে হচ্ছে দানিয়েলের মধ্যে উৎকৃষ্ট আত্মা আছে? দানিয়েল কি বলেছে কি আমার মধ্যে না উৎকৃষ্ট আত্মা আছে? রাজা রাজা আমার মধ্যে না উৎকৃষ্ট আত্মা আছে, সে তো বলেনি। তাহলে কি করে রাজা বুঝলো না ওর মধ্যে কি উৎকৃষ্ট আত্মা আছে? হালেলুয়া, বসে যাবে। হালেলুয়া, কি করে বুঝলো না দানিয়েলের মধ্যে উৎকৃষ্ট আত্মা আছে? কিছু তো একটা করেছে, কিছু তো একটা স্পেশাল করেছে, তার জন্য তো রাজা বুঝেছে না তার মধ্যে একটা উৎকৃষ্ট আত্মা আছে। হালেলুয়া, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। যখন একজন নৌকা যে চালায় তার একটা ট্রেনিং হয়, হ্যাঁ? সবাই কিন্তু জাহাজে থাকতে পারে না, আর জাহাজে যদি সবাই, কারণ এদিক ওদিক যখন হয় অনেক সময় হচ্ছে বমিও উঠে আসে, আর সেটা তাকে কি করতে হয়? ট্রেনিং করতে হয়, তারপরে সে জাহাজ চালাতে পারে, তারপরে সে কিন্তু গিয়ে জাহাজ চালাতে পারে। তাহলে তার জন্য কি করতে হয়? হার্ড ওয়ার্ক করতে হয়। তাহলে দানিয়েলও তো কোনো না কোনো স্পেশাল কিছু করতো, যার জন্য তার মধ্যে উৎকৃষ্ট আত্মা এসেছিল। হালেলুয়া, কিছু তো একটা করেছিল দানিয়েল, যার জন্য তার মধ্যে উৎকৃষ্ট আত্মা এসেছিল। সে তো নরমাল ভাবে জন্মেছে, হ্যাঁ কি না? দানিয়েল তো আর অন্য সাধারণের মতোই সে জন্মেছে, কিন্তু তার মধ্যে কেন উৎকৃষ্ট আত্মা এলো? কেন রাজা বলছে যে তার মধ্যে উৎকৃষ্ট আত্মা আছে? কোন কিছু তো স্পেশাল দেখেছে তার মধ্যে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। যদি কোনো কেউ রাজার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, অন্য দুজন অধ্যক্ষ যারা ছিল তারা হয়তো নাক ডেকে ঘুমাচ্ছে, কি খাওয়া দাওয়া করছে, রাজার বিরুদ্ধে কি হচ্ছে আমাদের দেখে দরকার নেই, আমরা হচ্ছে কি ঘুমাই, আমরা হচ্ছে নাক ডেকে ঘুমাই, আর এতগুলো যেন নাক ডেকে ঘুমাই, হ্যাঁ কি না? কিন্তু দানিয়েল কি করছে? প্রার্থনা করেই যাচ্ছে। প্রভুর আত্মা বলেছে রাজার বিরুদ্ধে ওটা হচ্ছে, রাজাকে গিয়ে বলেছে রাজা তোমার বিরুদ্ধে ওটা হচ্ছে, আর রাজা সেটাকে তদন্ত করছে, তদন্ত করে দেখছে কি সেটাই সত্য, যা বলেছে সেটাই সত্য। আর তাই জন্য রাজা তাকে বলছে কি তার মধ্যে একটা উৎকৃষ্ট আত্মা আছে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আর কি বলছে? আর রাজা তাকে সমুদয় রাজ্যের পরে নিযুক্ত করিতে মনস্থ করিলেন। সমস্ত রাজ্যের পরে কি করবেন? নিযুক্ত করবেন, স্পেশাল জায়গা তাকে দিলেন। হালেলুয়া। তাহলে দানিয়েল কিছু তো একটা স্পেশাল করেছিল, যার জন্য তার মধ্যে উৎকৃষ্ট আত্মা এসেছিল। আজ তুমি যখন নরমাল, তখন তোমাকে কেউ চিনবে না, যখন তুমি স্পেশাল হবে তখন মানুষ তোমাকে চিনবে, হ্যাঁ কি না? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আজকে তুমি যদি প্রভুর একজন প্রচারক হয়েছে, তো স্পেশাল প্রচারক যতক্ষণ না হবে, স্পেশাল চাইল্ড, ঈশ্বরের স্পেশাল অনুগ্রহের সন্তান যতক্ষণ না হবে, ততক্ষণ কিন্তু মানুষ তোমাকে বুঝবেও না, চিনবেও না। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। যেমন অ্যাপোস্টলগুলোকে এক সময় কোনো মানুষই চিনতো না, কোনো মানুষই জানতো না, হ্যাঁ কি না? কোনো মানুষ তাকে জানতো না, কোনো মানুষ তাকে চিনতো না, কিন্তু ঈশ্বরের জন্য, ঈশ্বরের কাজের জন্য তার যে ব্যস্ততা, তার যে কঠোর
পরিশ্রম সেটা প্রভু দেখেছিলেন, আর তাই জন্য তো তাকে একটা স্পেশাল জায়গা দিয়েছেন ঈশ্বর। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কোনো কিছু তো ট্রাভেল আমাদের জীবনে করতে হয়, যার দরুন আমরা আমাদের জীবনে ঈশ্বর সেই অনুগ্রহ প্রদান করে। তাহলে উৎকৃষ্ট আত্মা সে কিভাবে পেয়েছিল? দানিয়েল, বাইবেল বলছে না যে সে কিভাবে পেয়েছে? যখন সিংহের গর্তে ফেলে দিয়ে প্রেজ দ্য লর্ড। ঈশ্বর আরাধনা করে তখন অধ্যক্ষকেরা ও 4 পদ থেকে পড়ছি, আর তখন অধ্যক্ষকেরা ও ক্ষিতিপালেরা রাজকর্মের বিষয় দানিয়েলের 10 ধরিতে চেষ্টা করিতে লাগল। এইবারে যে দুজন আছে অধ্যাপক আর 120 জন, মানে হচ্ছে টোটাল 122 জন। 122 জনের প্রবলেম থেকে গেল। দানিয়েল স্পেশাল জায়গায় পেয়ে গেছে। দানিয়েল তো ঠিক ছিল, কি করি গেল মশলা লাগবে হাওয়া বেরিয়ে যাচ্ছে হচ্ছে পর্দা থেকে, তাহলে বাতাসটা না লেগে যাবে। হালেলুয়া। হালেলুয়া। তাহলে দানিয়েল কি বললো? হালেলুয়া। প্রেসার হয়ে যাচ্ছে। হ্যাঁ, দানিয়েল কি হলো? প্রেসার হয়ে যাচ্ছে। দোষ হতে পারে না। 122 জন বলছে। 122 জন। তখনই তাদের প্রবলেম শুরু হয়ে গেল যখন দানিয়েল কি করলো না স্পেশাল হয়ে গেল। যখন সব দোষ পাচ্ছে না ওদের। সব যখন কর্তৃত্বের যখন ঊর্ধ্বে দানিয়েল হয়ে গেল। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। দানিয়েল যখন সবকিছুর উদ্দেশ্যে হয়ে গেল, তখন সেই 122 জনের প্রবলেম জেগে গেল। কি প্রবলেম জেগে গেল? কি হচ্ছে, আমরা এত কাজ করলাম, আমরা এই করেছি, আমরা সেই করেছি। তারা হয়তো নিজেদের মধ্যে বলাবলি করেছে, বাইবেল বলছে না, কিন্তু তারা হয়তো বলাবলি করেছে, এই দেখ না আমরা তো দানিয়েলের সাথে একসাথে ঢুকেছিলাম রে, হ্যাঁ একসাথে তো কাজ করার জন্য ঢুকেছিলাম, কিন্তু দানিয়েল দেখা হচ্ছে ওর রাজা বুঝে গেল ওর মধ্যেই হচ্ছে উৎকৃষ্ট আত্মা আছে, আর আমাদের মধ্যে কি নিকৃষ্ট আত্মা আছে নাকি? হ্যাঁ, তারা হয়তো বলাবলি করেছে যে দানিয়েলকেই সব রাজ্যের উপরে অধিকার রাজা দিয়ে দিল। হালেলুয়া, আমাদেরকে দিল না। তাই 120 জন কি করতে লাগলো? দানিয়েলের বিরুদ্ধে তাকে দোষ কিভাবে দেওয়া যায়, তাকে দোষ কিভাবে দেওয়া যায় সেটা দেখতে লাগলো। একটা দোষ দেখবো, তারপরে রাজাকে গিয়ে বলবো, রাজা দানিয়েলের না এই দোষটা আছে, দানিয়েলের না এই দোষটা আমরা খুঁজে পেয়েছি, এই দোষটা ওর আছে। হালেলুয়া, হালেলুয়া। কিন্তু কি বলছে বাইবেল? বলছে কেননা কিন্তু কোন দোষ বা অপরাধ পাইলেন না। তার মানে কি দানিয়েল কোনোদিন কোনো পাপ করেনি, কোনো ভুল করেনি, কিন্তু পবিত্র আত্মা যার মধ্যে আছে, হালেলুয়া, পবিত্র আত্মা যার মধ্যে আছে তার দোষ খোঁজা তো অত সহজ না। হালেলুয়া, তার অত দোষ খোঁজা সহজ না। দোষ তো প্রভু দেখবে, কিন্তু তুমি কি করে তার দোষ খুঁজবে যে হচ্ছে ঈশ্বরের সন্তান? হালেলুয়া, তাই বলছে অপরাধ পাওয়া গেল না। তখন সেই ব্যক্তিরা কহিলেন, আমরা ওই দানিয়েলের অন্য কোন দোষ পাই না, কেবল তাহার ঈশ্বরের ব্যবস্থা লইয়া যদি তাহার কোন দোষ পাই। তখন সেই অধ্যাপকেরা ও ক্ষিতিপালেরা রাজার নিকটে সমাকৃত হইয়া তাহাকে এই কথা কহিলেন, মহারাজ দারিয়াবস চিরজীবী হউন। রাজার অধ্যক্ষগণ, প্রতিনিধিগণ, ক্ষিতিপালগণ, মন্ত্রীগণ ও দেশাধ্যক্ষগণ সকলে মন্ত্রণা করিয়া এমন রাজাজ্ঞা স্থাপন ও দৃঢ় প্রতিষেধ বিধি প্রচার করিতে বিহিত বুঝিলেন যে যদি কেউ 30 দিন পর্যন্ত মহারাজ ব্যতীত কোন দেবতা কিংবা কোন
মানুষের কাছে প্রার্থনা করে, তবে এ রাজন সে সিংহদের হাতে নিক্ষিপ্ত হইবে। বুঝলে? হালেলুয়া। Praise the Lord। তার মানে তাদের মধ্যে কি আত্মা ছিল? হ্যাঁ, তাদের মধ্যে কি আত্মা ছিল? মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলছে। হ্যাঁ, ষড়যন্ত্র কে করলো? খিদিপালগণ আর অধ্যাপকগণ। কিন্তু ঢুকিয়ে দিল কাদেরকে? বলছে মন্ত্রীগণ বলেছে, বলছে দেশলক্ষ্য বলেছে। হ্যাঁ, এরাও বলেছে, দশলক্ষগণ বলেছে, মন্ত্রীগণ বলেছে, প্রতিনিধিগণ বলেছে, কিন্তু বলেইনি। তার মানে তারা কোনো দোষ পেল না দানিয়েলের বিরুদ্ধে। তাই জন্য জানে দানিয়েল তো সে আরাধনা করে। হালেলুয়া। হয়তো তারা কখনো খবর পেয়েছে বা খোঁজ পেয়েছে যে 3 বার সে ওয়ার্শিপ করে। কবার? 3 বার। আমরা যেমনি এখন যিশুর গান করছিলাম, এটাকে বলে ওয়ার্শিপ। আর দানিয়েল ওটা 3 বার করতো, সকাল দুপুর রাত 3 বার সে করতো ঈশ্বরের আরাধনা। আর হয়তো তারা জেনেছে না, এ তো হচ্ছে দানিয়েল তো ঈশ্বরের আরাধনা ছাড়া আর কারোর আরাধনা করে না। ঠিক আছে, এর বিরুদ্ধে ওটাই করা যাবে। যখন আমরা বলবো যে আর কারোর কাছে প্রার্থনা করা যাবে না কোনো ঈশ্বরের কাছে, তখন তো এই ঈশ্বরের কাছে প্রার্থনা করবে। তার মানে দোষ না খুঁজে পাওয়াতে তার যাতে দোষ হয় সেটাকে বানানো হচ্ছে, হাতে কলমে বানানো হচ্ছে। আর তাই জন্য দানিয়েলকে বলছে কি, এই রাজাকে গিয়ে কি বলছে, রাজা যত মন্ত্রীগণ আছে, যত প্রতিনিধিগণ আছে, যত মন্ত্রীগণ, যত দেশাধ্যক্ষ, সবাই একটা আজ্ঞা করছে না, 30 দিন আপনার কাছে প্রার্থনা ছাড়া আর কারোর কাছে যাতে কোনো মানুষ প্রার্থনা না করে। হালেলুয়া। তাহলে বানিয়ে দিল। তাহলে এদের মধ্যে কি আত্মা আছে? মিথ্যা কথা বলছে, মিথ্যে বানিয়ে বানিয়ে বলছে। একে তো দোষ খোঁজার জন্য জিনিসটাকে বানাচ্ছে, তার উপরে আবার মিথ্যা কথা বলে দিল। কি হচ্ছে, আরো অনেকজন বলেছে, এই প্রস্তাব দিয়েছে যাতে আপনি এই বিলটা পাস করেন। হ্যাঁ, তাহলে তারা মিথ্যা আত্মা, হ্যাঁ কি না? তারা মিথ্যা কথা বলছে। হালেলুয়া। যদি কেউ 30 দিন, এখন হে রাজন, আপনি সেই প্রতিষেধ বিধি স্থির করুন এবং বিধিপত্রে স্বাক্ষর করুন। হালেলুয়া। যেন মাদীয়দের ও পারসিকদের আলাপ্য ব্যবস্থা অনুসারে তাহা অপরিবর্তনীয় হয়। তাহলে এই বিল যাতে কেউ পরিবর্তন না করতে পারে, এইরকম একটা হস্তাক্ষর করে দিন, যাতে এই বিলকে কেউ, এমনকি রাজাও এই বিলকে যাতে চেঞ্জ না করতে পারে। তাই বলছে মাদীয় ও পারসিক আলাপ্য ব্যবস্থা অনুসারে তা অপরিবর্তনীয় হয়। অতএব দারিয়াবস রাজা সেই পত্র প্রতিষেধ বিধিতে স্বাক্ষর করিলেন। পত্রকারী স্বাক্ষরিত হইয়াছে, ইহা দানিয়েল যখন জানিতে পাইলেন তখন আপন গিয়ে গেলেন। হালেলুয়া। দানিয়েল যখন এটা স্বাক্ষর হয়ে গেছে, দানিয়েল কি বুঝতে পারেনি না ওই পত্রের বিরুদ্ধে কার বিরুদ্ধে লিখে রেখে দিয়েছে, কাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে? দানিয়েল কি বুঝতে পারেনি? হ্যাঁ, ঈশ্বরের আত্মা তার মধ্যে ছিল। তাহলে কি দানিয়েল বুঝতে পারেনি না আমার জন্যই এই বিল তৈরি হয়েছে, বানানো বিল আমার জন্যই তৈরি হয়েছে? হ্যাঁ, দানিয়েল তো বুঝতে পেরেছে। হালেলুয়া। দানিয়েল 6 অধ্যায়। তো প্রভুর বাক্য কি বলছে? হালেলুয়া। তো প্রভুর বাক্য আমাদেরকে কি বলছে আজকে? যখন আমরা এখানে, তারা কি করতে চাইলো? দানিয়েলকে ফাঁসানোর চেষ্টা করছে না? দানিয়েলকে ফাঁসানোর চেষ্টা করছে। আর যখন দানিয়েল তো বুঝতে পেরে গেছিল প্রার্থনার মাধ্যমে, না প্রার্থনার মাধ্যমে তো সে বুঝে গেছিল
না হচ্ছে দানিয়েল? যে দানিয়েল প্রার্থনার মাধ্যমে বুঝে যাচ্ছে যে কোন রাজ্যের রাজার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, সে কি বুঝতে পারে না যে সেই বিল কার জন্য পাস হচ্ছে? বুঝে গেছে, দানিয়েল বুঝে গেছে। হালেলুয়া, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। প্রেজ দ্য লর্ড। আর দানিয়েল গিয়ে কি করছে বলছে, তখন আপন গিয়ে গেলেন, তাহার কুটুরির বাতায়ন জেরুসালেমের দিকে খোলা ছিল। তিনি 3 দিনের মধ্যে 3 বার জানু পাতিয়া ঈশ্বরের সম্মুখে প্রার্থনা ও স্তবগান করিতেন, যেমন পূর্বে করিতেন। হালেলুয়া, হালেলুয়া। এখানে বাইবেল বলছে তার মধ্যে উৎকৃষ্ট আত্মা ছিল। কিভাবে? সে 3 বার ঈশ্বরের স্তুতি গান করত এবং প্রার্থনা করত। হালেলুয়া, হালেলুয়া, প্রেজ লর্ড। প্রেজ দ্য লর্ড। তখন সেই লোকেরা সমাগত হইয়া দেখিলেন দানিয়েল আপন ঈশ্বরের নিকট অনুরোধ ও বিনতি করিতেছেন। তখন তারা রাজার নিকটে গিয়া রাজকীয় প্রতিষেধের বিষয়ে রাজার কাছে এই নিবেদন করিলেন, হে রাজন, আপনি কি এই প্রতিষেধ পত্রে স্বাক্ষর করেন নাই যে কোন ব্যক্তি 30 দিনের মধ্যে মহারাজ ব্যতীত কোন দেবতার বা মানুষের কাছে প্রার্থনা করে সে সিংহদের খাতে নিক্ষিপ্ত হইবে? রাজা উত্তর করিলেন, মাদীয়দের ও পারসিকদের আলাপ ব্যবস্থা অনুসারে তাহা স্থির হইয়াছে। তখন তাহারা রাজার সঙ্গে কহিলেন, হে রাজন, নির্বাসিত জিহুদীদের মধ্যবর্তী দানিয়েল আপনাকে ও আপনার স্বাক্ষরিত প্রতিষেধ মান্য করে নাই, কিন্তু প্রতিদিন 3 বার প্রার্থনা করে। 3 বার প্রার্থনা করে। হালেলুয়া। রাজা এই কথা শুনিয়া অতিশয় ক্ষুণ্ণ মনা হইলেন এবং দানিয়েলকে উদ্ধার করিবার জন্য চেষ্টা পাইলেন। সূর্যাস্ত পর্যন্ত তাহাকে রক্ষা করিতে অনেক যত্ন করিলেন। তখন ওই লোকেরা রাজার নিকটে সমাগত হইয়া রাজাকে কহিলেন, মহারাজ জানিবেন যে কোন প্রতিষেধ কি বিধি রাজা স্থির করিয়াছেন তা অন্যথা হইতে পারে না, মদীয়দের ও পারসিকদের এই ব্যবস্থা। রাজা ভাবছে দানিয়েলকে ফাঁসানোর জন্য এটা করেছে। হ্যাঁ, হালেলুয়া, হালেলুয়া। দানিয়েলকে ফাঁসানোর জন্যই এটা করেছে। আর রাজা কি করতে চাইছে? তাকে বাঁচানোর চেষ্টা করছে। তাই সারাদিন ধরে ভাবছে দানিয়েলকে আমি কি করে বাঁচাবো। আর যেহেতু আর ওরা হচ্ছে খুব চালাক, ওরা একটা হচ্ছে পারসিক আর মাদীয়, তার মানে ওই বিল যদি হয়ে যায় আর সেটাকে চেঞ্জ করতে পারবে না, ওই বিলটাকে রাজাও চেঞ্জ করতে পারবে না। আর তাই জন্যই সেই বিলটা করে নিয়েছে। এবার রাজা চেয়েও তাকে বাঁচাতে পারবে না। তারা ভাবছে রাজা যখন বাঁচাতে পারবে না, দানিয়েল মরবে, কিন্তু জানে না যে দানিয়েলের সঙ্গে কে আছে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। দানিয়েলের সঙ্গে যে কে আছে সেটা জানে না। ভাবছে রাজার হাত যখন তার মাথার উপর থেকে চলে যাবে, সিংহ মনে তাকে খাবে। হালেলুয়া। হালেলুয়া। তখন রাজা আজ্ঞা দিলেন, তাই তাহারা দানিয়েলকে আনিয়া সিংহদের খাতে নিক্ষেপ করিলেন। কোথায়? সিংহের গর্তে কি করলেন? দানিয়েলকে ফেলে দিলেন। রাজা দানিয়েলকে কহিলেন, তুমি অবিরত, দেখো ভালো করে শুনবে রাজার কথা। হালেলুয়া, হালেলুয়া। রাজা দানিয়েলকে বলছে, কি বলছে? তুমি অবিরত যাহার সেবা করিয়া থাকো, তোমার সেই ঈশ্বর তোমাকে রক্ষা করবে। তাহলে দেখো, রাজারও বিশ্বাস আছে কি তোমার ঈশ্বর তোমাকে রক্ষা করবে। আমি তো ফেলছি, কিন্তু আমি জানি তুমি যার আরাধনা করো, তুমি যার প্রশংসা করো, সেই ঈশ্বর তোমাকে রক্ষা করবে। প্রেজ দ্য লর্ড। পরে একখানা প্রস্তর আনা গেল ও খাতের মুখ স্থাপিত হইল, এবং দানিয়েলের বিষয়ে যেন কিছু পরিবর্তন না হয় সেই জন্য রাজা আপনার মুদ্রায় ও আপন মহলোকদের মুদ্রায় তাহা অঙ্কিত করিলেন। পরে রাজা আপন প্রাসাদে গিয়া উপবাসে রাত্রি যাপন করিলেন। তার মানে রাজার মন খারাপ। কেন না? দানিয়েল তো হচ্ছে তার স্পেশাল লোক ছিল, সবকিছু রাজ্যের উপরে তাকে অধিকার দিয়েছিল,
তার তো চিন্তা হবেই তার জন্য। হালেলুয়া। তাকে বাঁচানোর চেষ্টাও করেছিল কিন্তু বাঁচাতে পারেনি। খাদের তাই বলছে সে কি করলেন, রাত উপবাস না খেয়ে কাটিয়ে দিলেন। আপনার সম্মুখে কোনো উপভোগের সামগ্রী আনিতে দিলেন না, যেটা উপভোগ করা যায় রাজা সেগুলো আনতে দিলেন না। তার মন খারাপ, তাহার নিদ্রাও হইল না, সে ঘুমাতে পারল না। কিন্তু যারা এখানে বাইবেল বলছে না, কিন্তু যারা হচ্ছে দানিয়েলকে ফেলে দিয়েছে তারা ভাবছে এইবারে হচ্ছে দানিয়েলকে মেরেছি, এবারে রাজাকেও মারবো, সব জায়গা জমি সবকিছু আমাদের হবে, হ্যাঁ কি না? তারা মনে মনে আনন্দ করছে, তারা হয়তো মনে মনে ভাবছে দানিয়েল মরে গেলে আপদ বিদায় হয়েছে, আমরা তো জিতে যাচ্ছি, আমরা তো জিতে গেছি। হ্যাঁ, এই রাজ্যের উপরে অধিকার করবে, রাজাকেও মারবো, এই রাজার রাজগদি আমরাই বসবো, হ্যাঁ কি না? তারা হয়তো এইসব চিন্তা করছে। পরে রাজা আপন প্রাসাদে গিয়া তাহার নিদ্রা হইল না। পরে রাজা অতি প্রত্যুষে উঠিয়া 70 সিংহদের খাতের কাছে গেলেন, আর খাতের নিকটে গিয়া তিনি আত্মস্বর করিয়া দানিয়েলকে ডাকিলেন। রাজা দানিয়েলকে বলিলেন, এখানেও দেখো রাজা কি বলছেন, হে জীবন্ত, কি বলছে? তাহলে রাজা জানেন ঈশ্বর হচ্ছেন জীবন্ত ঈশ্বর। হালেলুয়া, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। বলছে, হে জীবন্ত ঈশ্বরের সেবক দানিয়েল, তুমি অবিরত যাহার সেবা করো, তোমার সেই ঈশ্বর কি সিংহের মুখ হইতে তোমাকে রক্ষা করিতে পারিয়াছেন? তখন দানিয়েল রাজাকে কইলেন, হে রাজন, চিরজীবী হও। আমার ঈশ্বর আপন দূত পাঠাইয়া সিংহগণের মুখ বদ্ধ করিয়াছেন, তাহারা আমার হিংসা করে নাই, কেননা তাহার সাক্ষাতে আমার নির্দোষতা লক্ষিত হইল। হালেলুয়া। দানিয়েল কি ছিল? নির্দোষ ছিল। দানিয়েল কি ছিল? নির্দোষ ছিলেন। এবং হে রাজন, আপনার সাক্ষাতেও আমি কোনো অপরাধ করিনি, আপনার সামনেও আমি কোনো অপরাধ করিনি। তখন রাজা অতিশয় আহ্লাদিত হইলেন এবং দানিয়েলকে খাদ হইতে তুলিতে আজ্ঞা করিলেন। হ্যাঁ, দানিয়েলকে তুলছে রাজা। যারা হচ্ছে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তারা কি হচ্ছে গিয়ে রাজাকে বলেনি, ও রাজা, ও হয়তো নিচে হচ্ছে গিয়ে সিংহদের কাছ থেকে পালিয়ে পালিয়ে বেঁচেছে, দৌড়ে দৌড়ে পালিয়ে পালিয়ে বেঁচেছে, এক না দৌড়ে দৌড়ে পালিয়ে পালিয়ে বেঁচেছে, রাজা আপনি ওকে ফের ফেলে দিন, একই না? রাজাকে হয়তো বলেছে, রাজা হয়তো উত্তরে দিয়েছে, না পালিয়ে পালিয়ে কতক্ষণ বাঁচবে, সারা রাত গেছে, পালিয়ে পালিয়ে একটা মানুষ কতক্ষণ বাঁচবে, সারা রাত তো সেখানেই ছিল। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাই জন্য রাজাকে তারা কিছু বলেনি। তারপরে কি বলছে, তখন রাজা অতিশয় আহ্লাদিত হইলেন এবং দানিয়েলকে খাদ হইতে তুলিতে আজ্ঞা করিলেন। তাহাতে দানিয়েলকে খাদ হইতে তুলিয়া লওয়া হইল, আর তাহার শরীরে কোন প্রকার আঘাত দৃষ্ট হইল না। হালেলুয়া, হালেলুয়া। কারণ তিনি আপন ঈশ্বরে বিশ্বাস করিয়াছিলেন, তিনি নিজের ঈশ্বরের উপরে বিশ্বাস করেছিলেন। পরে রাজা আজ্ঞা করিলেন, তাহাতে যাহারা দানিয়েলের উপরে দোষারোপ করিয়াছিল তাহাদিগকে আনিয়া তাহাদের বালক বালিকা ও স্ত্রী শুদ্ধ সিংহদের হাতে ফেলিয়া দেওয়া হইল। আর তাহারা খাতের তল স্পর্শ করিতে না করিতে সিংহগণ তাহাদিগকে আক্রমণ করিয়া তাহাদের সমস্ত অস্থি চূর্ণ করিল। তখন দারিয়াবস রাজা সমস্ত পৃথিবীর নিবাসী লোকবৃন্দ, জাতি ও ভাষাভাষীকে এই পত্র লিখিলেন, তোমাদের মহতি শান্তি হোক। আমি এই আজ্ঞা করিতেছি, আমার রাজ্যের অধীন সর্বস্থানে লোকেরা দানিয়েলের ঈশ্বরের সাক্ষাতে কম্পমান হোক
ও ভয় করুক, কেননা তিনি জীবন্ত ঈশ্বর, অনন্তকাল স্থায়ী, এবং তার রাজ্য অবিনাশ্য ও তার কর্তৃত্ব শেষ পর্যন্ত থাকিবে। তিনি রক্ষা করেন ও উদ্ধার করেন, এবং তিনি স্বর্গে ও পৃথিবীতে চিহ্ন কার্য ও আশ্চর্য কার্য সাধন করেন। তিনি দানিয়েলকে সিংহদের হস্ত হইতে রক্ষা করিয়াছেন। Praise the Lord. দানিয়েল কি ছিল? নির্দোষ ছিল। দানিয়েল কি ছিল? নির্দোষ ছিল। আজ মানুষের জীবনে হিলিং তখন হয় যখন তার মধ্যে এই নির্দোষতা আমরা দেখতে পাই। কোন মানুষ বিপদ থেকে রক্ষা তখনই পায় বা প্রার্থনার মাধ্যমে তখনই মিরাকেল ঘটবে যখন তার মধ্যে কোনো দোষ পাওয়া যাবে না। তাহলে তুমি বলবে আমার মধ্যে কোনো দোষ পাওয়া যাবে না, এটা কি করে সম্ভব? আমি তো পাপী। যিশুর মধ্যেও কিন্তু হালেলুয়া। তাই জন্য তো দানিয়েল, হালেলুয়া, তাই জন্য তো দানিয়েল কি করতে পারেনি? দানিয়েলকে যখন তারা ফেলতে গেছে সিংহের গুহাতে, কিন্তু দানিয়েল কিন্তু মরেনি। কেন মরেনি? কারণ সে নির্দোষ ছিল। এবং যখন আমরা দেখি যিশুর মধ্যেও কিন্তু কোনো পাপ পাওয়া যায়নি। যিশু ওই জন্য বলেছেন, আমি পাপই প্রমাণ করো, আমি যে পাপ করেছি প্রমাণ করো। হালেলুয়া। আর এই নির্দেশটা আমরা তখনই পাই যখন আমরা হাঁটুপাত করি, প্রার্থনা করি, চোখের জলে অনুতপ্ত হই প্রভুর কাছে, তখন তার নির্দেশতায় আমরা নির্দেশ। আর তাই জন্য দানিয়েল কি হয়েছিল? রক্ষা পেয়েছিল। দানিয়েল ওই জন্য কি পেয়েছিল? রক্ষা পেয়েছিল। সিংহ কিন্তু তাদেরকে খায়নি। কিন্তু যারা দানিয়েলের বিরুদ্ধে ষড়যন্ত্র করলো, 122 জন যারা ষড়যন্ত্র করলো, তাদেরকে যখন ফেলা হলো তখন কিন্তু তারা বাঁচতে পারলো না। হালেলুয়া। আজ আপনাকে যারা ফেলার চেষ্টা করবে তারা ধ্বংস হয়ে যাবে, কিন্তু আপনি রক্ষা পেয়ে যাবেন। হালেলুয়া। কারণ যেখানে ঈশ্বর থাকেন, আমার মধ্যে যে আছে, আমাদের এরকম বিশ্বাস, বিশ্বাসীদের এরকম বিশ্বাস, আমাদের মধ্যে যে আছে সে সারা বিশ্বের চেয়ে শ্রেষ্ঠ। হালেলুয়া। আমাদের মধ্যে যে আছে সে সারা বিশ্বের মধ্যে একজন শ্রেষ্ঠ ব্যক্তি, যিনি হচ্ছেন পবিত্র আত্মা। হালেলুয়া। যাকে আমরা শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে। আজকে দানিয়েলের মধ্যে উৎকৃষ্ট আত্মা কি করে রাজা বুঝেছে? তার আচার আচরণের মাধ্যমে, তার প্রেম ভালোবাসার মাধ্যমে, একই না? আর তার জন্য কষ্ট কি করেছে সে দানিয়েল? 3 বার সে প্রার্থনা করত এবং আরাধনা করত। আজকে আমরা কতবার আরাধনা করি, আমরা কতবার প্রার্থনা করি, নাকি একটু প্রার্থনা করি আবার একটু আরাধনা করি, একটু প্রার্থনা করি একটু আরাধনা করি? হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। যখন আমরা আরাধনা করতে থাকবো প্রভুর জন্য, যখন আমরা আরাধনা গৌরব করতে থাকবো প্রভুর জন্য, যত বড়ই বিপদ আসুক না কেন ভয় পাবো না, প্রভু আছে সাথে। প্রেজ দ্য লর্ড। যার সাথে যিশু আছে তার কোনো কিছুর আর ভয় নেই। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। ঈশ্বর আপন বাক্যে আশীর্বাদ করুন, আমাদের সকলকে আশীর্বাদ করুন। আমেন। মা প্রার্থনা যাও। হালেলুয়া।
সারা প্রভু স্বর্গ তোমার সিংহাসন, পৃথিবী তোমার সুন্দর দিল্লি, পৃথিবীটা তার ধন্যবাদ জানাই প্রভু। আমাদেরকে এই সুন্দর সুন্দর আয় পরিবারের জন্য তোমার চন্দ্র বলার সুযোগ করে দিয়েছেন, তার জন্য তোমার ধন্যবাদ জানাই প্রভু। তোমার চন্দ্র একটা প্রার্থনা রাখি প্রভু, আপনার বাবা কালকে যাবে প্রভু চোখের জন্য পূরণ করতে না, ছানি পরিষ্কার হতে, কিন্তু তুমি ওর সঙ্গে সঙ্গে থেকে আমি জানি তাদের এখন সেই জায়গা তুমি আশীর্বাদ করো পিতা, যারা সুন্দরভাবে কিছু সবকিছু করে সুন্দরভাবে এসে তোমার আরাধনা সুন্দর ধন্যবাদ করতে পারে পিতা। আগামী সপ্তাহে যেন সুন্দরভাবে ধন্যবাদ দিতে পারে, সেইভাবে তুমি আশীর্বাদ করো পিতা। তোমার কাছে এই প্রার্থনা চাই। আমার শাশুড়ি সত্যি করো প্রভু, যদি বাবা তুমি দেখো পিতা, তাহলে তোমার কাছে আসতে পারি না পিতা। আমরা নরকে কি করবো, প্রতিমত তোমার বিরুদ্ধে লাভ করে বলবো আমি বিশ্বাস করি তোমার নামে সব কিছু দূর হয়ে যাবে পিতা। এখানে যতদিন আমি বলতে কি মালা করে আশীর্বাদ করছি পিতা। তোমার সন্তানের সঙ্গে সঙ্গে সবসময় আছে বিশ্বাস করি পিতা। আমাদের সেই বিশ্বাস করে কথা বলে তুমি দয়া করো, কৃপা করো, আশীর্বাদ করো, সবাই সবাই সব করছে আশীর্বাদ হৃদয়ে আমার